মেরে ফেললি নাকি? উহ, কী যে করিস সেজে খোকা। শ্বাস চলছে কিনা দেখ দেখ। শ্বাস চলছে, বুঝলে বাবা? কই মাছের জান, এত সহজে মরবে না। উহ, বড্ড রাত হয়েছে। নাও এবার মোৎসব শুরু করো তোমরা। কথা হচ্ছিল সোনাঝুরি গ্রামের জমিদার কৃষ্ণপ্রসাদ চৌধুরীর বাগান বাড়িতে। আজ কৃষ্ণপ্রসাদের সেজ ছেলে অমৃতের ফুলশয্যা। গত পরশু বিয়ে হয়েছে। এমন জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান বহু বছর সোনাঝুরির গ্রামবাসীরা দেখেনি। ঢালাও আয়োজন করেছিলেন জমিদারবাবু। সবাই পেট ভরে খেয়ে দেয়ে লুচি দই মিষ্টির ছাঁদা বেঁধে প্রাণ ভরে আশীর্বাদ করেছে নতুন বরবধূকে। একেই বলে রাতারাতি ভাগ্য খুলে যাওয়া। কোথাও আমাদের সাবিত্রী আর কোথায় জমিদারের বেটা। কপাল ফাটে মেয়েটা। অথচ সাবিত্রীর মুখে হাসি নেই। বিয়ের সময় তার মতামত কেউ জানতে চাননি। সেরকমই গায়ে অশিক্ষিত মেয়েকে বিয়ে করার বিরুদ্ধে অমিতের তীব্র প্রতিবাদ ধোপে টেকেনি। আসলে হয়েছিল কি, কিছুদিন আগে পুকুরে স্নান সেরে সন্ধ্যায় বাড়ি ফিরছিল সাবিত্রী। পথে অমিতের সাথে দেখা। গায়ে লেপ্টে থাকা ভেজা শাড়ির ভাঁজে সাবিত্রীর অনুপম শরীরে প্রতিটি চড়াই উতরাই স্পষ্ট হয়ে উঠেছিল যথেষ্ট। সেই দিকে লোভাতুর দৃষ্টি মেলে অমিত জঘন্য প্রস্তাব দেয় সাবিত্রীকে। ভাগ্যিস ওই সময় আশেপাশে আরও মহিলারা উপস্থিত ছিলেন, তাই সাবিত্রীর মানসম্মান চরিত্রহীন অমিতের কবজা থেকে রক্ষা পেয়ে যায়। সঙ্গে সঙ্গে গ্রামে বসল সালিশি সভা। গাঁয়ের মেয়ের অসম্মান বলে কথা, এ তো মেনে নেওয়া যায় না। অবশেষে কৃষ্ণপ্রসাদ চৌধুরীর মধ্যস্থতায় উত্তেজিত প্রজারা শান্ত হয়। তিনি বিধান দিলেন যে তার ছেলে অমিত সাবিত্রীকে বিয়ে করবে। পরশু সেই বিয়ে খুব সুষ্ঠুভাবে মিটে গেছে। গতকাল কালরাত্রি ছিল আর আজ ফুলশয্যা। তবে জমিদারের প্রকাণ্ড অট্টালিকায় নয়, দূরে বাগান বাড়িতে। অমিতের দুই দাদা নিজের হাতে ফুলশয্যার খাট মালা দিয়ে সাজিয়েছে। সাবিত্রী দুই যা ওকে ধরে বসে সেই খাটে বসিয়ে এক গলা ঘোমটা টেনে বলে, সেজ ঠাকুরপোকে এই দুধের গ্লাসটা এগিয়ে দিবি বুঝলি। দুরু দুরু বুকে লাল বেনারসি আঁচল আঙুলে জড়াতে জড়াতে এক পাশে ঘাট ঢেলিয়ে দিল সাবিত্রী। বিয়ের পর ওর হতদরিদ্র বাপ ও বোনের সমস্ত দায় দায়িত্ব জমিদারবাবু নিজের ঘাড়ে তুলে নিয়েছেন। কৃতজ্ঞতায় সাবিত্রী নতুন সংসার, স্বামী, পরিবার, ঘরকন্নার স্বপ্নে বিভোর হয়ে ছিল। ঠিক তখনই দরজায় খুট করে শব্দ হয়। অমিত ভিতরে ঢুকছে দরজা ঠেলে। ঘোমটার আড়াল থেকে সাবিত্রী শিহরিত হয়ে পাজোড়া গুটিয়ে বসে। আজ তোমাকে একদম চাঁদের মতো দেখতে লাগছে সাবিত্রী। বন্ধ ঘরের মধ্যে মেজ ভাসুরের গমগমে কণ্ঠস্বর শুনেই চমকে ঘোমটা তুলে সামনে তাকায় সাবিত্রী। আপনি আপনি এখানে কী করছেন? ওর মুখের কথা মুখেই আটকে গেল। কারণ ঘরে কেবল দুই ভাসুর নয়, শ্বশুরমশাই কৃষ্ণপ্রসাদ চৌধুরী উপস্থিত ছিলেন, আর সবার পেছনে দাঁড়িয়ে সাবিত্রীর স্বামী অমিত চৌধুরী। অপ্রস্তুত বিহ্বল সাবিত্রীকে দেখে অমিতের ঠোঁটে কুটিল হাসি ছড়িয়ে যায়। সেই সঙ্গে বাকিরাও পৈশাচিক খুশিতে ফেটে পড়ে। সবাই সিটকিনি তুলে দিয়ে সাবিত্রীর শ্বশুর দাঁতে দাঁত টিপে গর্জে ওঠে, কী ভেবেছিলিস তুই চৌধুরী বংশের নামে কলঙ্ক রাটাবি আর আমি জমিদার কৃষ্ণপ্রসাদ চৌধুরী মুখ বুজে সহ্য করব? ওরে বোকা মেয়ে, এই বিয়েটা শুধু সমাজের চোখে প্রহসন। আজ এই ফুলশয্যার রাতে তোর সাথে আমরা চারজন মিলে। সাবিত্রী কি পারবে ওই নরপশুদের হাত থেকে নিজেকে মান সম্মান রক্ষা করতে? নাকি পরিণাম আরও ভয়ঙ্কর হতে চলেছে? জানতে চাইলে পড়তে থাকুন হাড় হিম করা কাঁপানো ভৌতিক গল্প বধূ।